এই কি কিংফিশারের প্লেন, তাও আবার রানওয়ে তো নয়, একটা ছোট্ট মাঠে ল্যান্ড করলো নাকি? এটা কি করে সম্ভব হয়? এটা আবার কি? এত সুন্দর কারুকার্য করা সব বাড়িগুলো, কিন্তু কোনো মানুষের দেখা নেই। এটাও আবার কি করে সম্ভব? আপনাদেরই মতন আমারও জানতে কিন্তু ভীষণ ইচ্ছে যাচ্ছে। কলকাতার এত কাছে ডুয়ার্স স্টেশন, কি অদ্ভুতই না ব্যাপার সব হচ্ছে এখানে। আবার ট্রেনও দাঁড়িয়ে, তবে এই ট্রেনের কোনো ইঞ্জিনই নেই। সবটাই কি অদ্ভুত না? চলুন আপনাদেরকে তাহলে এবার জানিয়ে দিই আমি আজ কোথায় এসেছি। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চলে এসেছি ফেমাস প্রয়াগ সিটি। কোথায় কিভাবে আসলাম সেটা তো জানিয়েই দেবো। তা আমার সাথে আমার দিদির ফ্যামিলিও আছে আজকে। একদম সামনেই কিংফিশারের একটা বড় প্লেন দেখতে পাচ্ছি, সেটা আগে দেখিয়ে দিই। শান্ত নিরিবিলি একটা জায়গায় হঠাৎ করে একটা প্লেনকে দাঁড়িয়ে থাকতে দেখে কেমন যেন একটু ঘাবড়েই গেছি। এইবার তো বুঝতেই পেরেছেন, যেহেতু আমি বললাম এটা প্রয়াগ ফিল্ম সিটি, তা এখন তো বুঝতেই পেরে গেছেন যে এই প্লেনটিও মডেল। এবারে প্লেনের ভেতরটাও দেখাই, তবে প্লেনের ভেতরে ঢোকা কিন্তু অ্যালাউড নয়। এখানকার পুরো ডিটেলসটা এক এক করে শেয়ার করি। এই যে এখানকার টিকিট 300 টাকা করে পার হেড। একটা 5D শো চলে বললো। তবে এই যে উঁচু মতন গেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকটাই রোমান আর্কিটেকচারকে অ্যাডাপ্ট করেই বানিয়েছে। তাই এবারে একটু ভেতরের দিকটা যাই। এই ফিল্ম সিটিতে কিন্তু অনেক সিরিয়াল আর সিনেমার শুটিং তো হয়েছেই। এই ফিল্ম সিটিটা তৈরি হওয়ার পরে 15ই এপ্রিল 2012-তে এটা পাবলিকের জন্য ওপেন হয়েছিল। তখন এই ফিল্ম সিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খানকে করা হয়। প্রয়াগ ফিল্ম সিটিকে মেদিনীপুর ফিল্ম সিটি কিংবা চন্দ্রকোনা ফিল্ম সিটি বলেও জানা যায়। মূর্তিগুলো বেশ সুন্দর, কিন্তু মেনটেনেন্সের ভীষণভাবে অভাব। এই জলের ওপরটাও যে কি নোংরা পড়েছে, নইলে জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। এখানেও বিল্ডিংটা খুব সুন্দর, কিন্তু সেই একই, সব কিন্তু প্লাইউডের তৈরি। এগুলো কিন্তু কোনোটাই ইট কংক্রিট কিছু দিয়ে তৈরি নয়। এখানে একটা কিছু পাগোড়া টাইপের দেখতে পাচ্ছি, তো এইদিকেও যাব, তবে গাড়ি করেই যাব, হেঁটে যাওয়া সম্ভব না অনেকটা এরিয়া জুড়ে। এখানে একটা মন্দিরও বানানো আছে। পশ্চিম মেদিনীপুরের প্রয়াগ ফিল্ম সিটিতে আসবেন কি করে সেটা ভাবছেন তো? ট্রেনে করে যদি আসেন তাহলে সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা ট্রেনটা ধরে নিতে পারেন। প্রায় 3 ঘন্টা জার্নি, আর পৌঁছে যাবেন চন্দ্রকোনা রোড স্টেশনে। চন্দ্রকোনা রোড স্টেশন থেকে একটা টোটো বা অটো ধরে নেবেন, আর 5 কিলোমিটারের মধ্যেই প্রয়াগ ফিল্ম সিটিতে পৌঁছে যেতে পারবেন। আর যদি বাই রোড আসতে চান তাহলে কলকাতা থেকে আমরা NH-16টা ধরে নিলাম, কলকাতা থেকে খড়গপুর, আর খড়গপুর থেকে ডান দিক নিয়ে নিলাম। আর এই ডান দিকের রাস্তায় প্রায় 40 কিলোমিটার এগোলেই প্রয়াগ ফিল্ম সিটি। তবে বাই রোড আসতে গেলে আমি বলবো গুগল ম্যাপেরই হেল্প নেবেন, একদম এক্স্যাক্ট লোকেশনটা দেখিয়ে দিচ্ছে গুগল। আচ্ছা, এইবারের পয়েন্ট হচ্ছে জাপানিজ পাগোড়া দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কিন্তু হেঁটে আসিনি, গাড়ি করেই আসলাম। তো অল্প হলেও কিন্তু হাঁটা পথ বেশ অনেকটাই। করেছে কিন্তু সত্যি সুন্দর, মানে ফিল্মের শুটিংয়ের সময় যদি মানে এখান দিয়ে গান ফান হয়, শ্যুট দারুণ লাগবে, বোঝাই যাচ্ছে। ষোলোশো একর জায়গা এই প্রয়াগ সিটিটা, যে কারণে এটা সেকেন্ড লার্জেস্ট ফিল্ম সিটি ইন্ডিয়াতে। বানিয়েছে কিন্তু দারুণ। গাড়ি করে করেই আমরা ঘুরছি, তো হঠাৎ এই বিশাল আকারের হাতির স্ট্যাচুগুলো দেখে একটু দাঁড়িয়ে পড়লাম।
অল্প অল্প এগোনোতে কিছু না কিছু আমরা দেখতেই পাচ্ছি। এখানে একটা সুন্দর ব্রিজ, ওপারে একটা বসার মতন জায়গা, ভীষণ সুন্দর লাগছে। ফটোশুটের জন্য কিন্তু এটা আইডিয়াল জায়গা। ফটোগুলো কিন্তু দুর্দান্ত আসছে। কি সুন্দরই না বাড়িগুলো, কোনোটাই কিন্তু ইট, সিমেন্ট বা কংক্রিট দিয়ে তৈরি নয়। আবার এখানে একটা চার্চ দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে আরেকটু ভেতর দিকে যাচ্ছি। এটা চার্চের ব্যাক সাইডটা মনে হয়। হ্যাঁ, আর এইদিকে আরো বাড়িঘর বানিয়েছে। ভীষণ সুন্দর জায়গাটা। তবে আমার মনে হয় এখানে আজকাল প্রি ওয়েডিং শুটিং এসবগুলো যখন খুব চলছে, এখানে করলে খুব ভালোই হবে। এখানে একটা চার্চ দেখতে পাচ্ছি। মেইনটেনেন্সের অভাবে চার্চের ভেতরেও কিন্তু গাছপালা হয়ে গেছে। সিঁড়িটাও দেখছি ভেঙে গেছে। লোহার স্ট্রাকচার ছিল সিঁড়িতে, সেটা বেরিয়ে এসেছে। এটা আবার একটা মসজিদ করেছে। সব রকমেরই শুটিং করা যাবে, একদিকে চার্চ, একদিকে মসজিদ। একটা আবার স্পট দেখতে পাচ্ছি, মহানগরী বলে লেখা এই বিল্ডিংটার মধ্যে। এবার এক্স্যাক্টলি কি বানাতে চেয়েছে বলতে পারছি না, কিন্তু অনেক বড় বিল্ডিংটা। আচ্ছা, ভেতরে একটা ট্রেন দেখতে পাচ্ছি, একটা স্টেশন। তার মানে মহানগরীটা একটা স্টেশন বানিয়েছে। ঘড়ির কাঁটায় 5:30, সেটা 24 ঘন্টায় 5:30টায় বেজে থাকবে, কারণ ঘড়িটাও নকল। ডুয়ার স্টেশন, আর সাথেই দাঁড়িয়ে আছে ট্রেন। কিন্তু ট্রেনের কোনো ইঞ্জিন নেই, শুধু বগি, আর বগির অবস্থাও ভীষণ খারাপ। তো ভেবেছিলাম এটার মধ্যে একটু উঠে সেই দিলওয়ালে দুলহানিয়া স্টাইলটা করব, কিন্তু অসম্ভব ব্যাপার, একদম ভেঙে গেছে। ভীষণ রিস্ক হয়ে যাবে ওঠাটা। এটা আর একটা স্পটে চলে আসলাম। তো গাড়ি করেই আমরা যাচ্ছি। তো আর এটায় নামলাম না, ভেতরটা খুবই খারাপ অবস্থা দেখছি। তো চলে যাচ্ছি আরও অন্য কোনো স্পটের দিকে। আর আপনারা টোটোও ভাড়া করে নিতে পারেন, কিন্তু মানে হেঁটে ঘোরাটা টাফই হবে, অনেকটা এরিয়া। এই আবার আর একটা স্পটে পৌঁছালাম। মানে বিশাল বড় একটা বানিয়েছে, সবই কিন্তু কার্ডবোর্ডের তৈরি। তো মেনটেনেন্সের অভাবটা ভেতরে দেখতেই পাচ্ছেন, পুরো ভেঙে গেছে, গাছপালা উঠে গেছে। তবে যখন এটা বানিয়েছিল ফর শিওর ভীষণই সুন্দর ছিল, নো ডাউট, ফিনিশিং ভালো, সব কিছু ভালো। কিন্তু একটু মেনটেনেন্স হলে আরও জায়গাটা সুন্দর হয়ে যাবে। তো এই জায়গায় আসার জন্য 300 টাকার টিকিটটা অনেকটাই বেশি, কিন্তু যেহেতু মেনটেনেন্সটা একদম নেই, এটা ভেঙে যে কোনো সময় পড়বে, কোনো রকম করে এটাকে সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তো ভেতরে যাওয়াটা ভীষণই রিস্কি হবে। তবে আমি সাজেস্ট করব তাদেরকে, যারা প্রি ওয়েডিংয়ের শ্যুট করান,
এখন প্রি ওয়েডিং এর চলনটা তো ভীষণ, এইখানে কিন্তু দারুণ ফটোশুট হবে। চাক্ষুষ যেই মেনটেনেন্সের অভাবটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ছবিতে দেখা যাচ্ছে না। রাস্তাটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। এইরকম সরু রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছি, মাঝে মধ্যে বেশ অনেক মনুমেন্টসের মডেল দেখতে পাচ্ছি যেগুলো ভীষণই সুন্দর। সবার শেষে 5D শোটা আমরা যাব। 5D শোটাও কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুডেড আছে। তারপরে প্রয়াগ ফিল্ম সিটি থেকে আমরা চলে যাব খড়গপুরে। খড়গপুরের একটা হোটেলে আমরা নাইট স্টে করব, হোটেল গ্রিনল্যান্ড টাওয়ার্স, কারণ পরের দিন সকালবেলা আমাদের ডুবলাগাড়ি বিচ বেরোনোর প্ল্যানিং আছে। এখন এসে গেছি 5D শোটা দেখতে। তো শোটা কিন্তু বেশ ভালোই দেখলাম। আর আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরে কোনো আরেকটা ব্লগে।